নমস্কার বন্ধুরা, আমি সুদীপ্ত ভট্টাচার্য। আজ আবার হাজির হয়েছি আপনাদের সামনে একটি ছোট্ট ব্লগ নিয়ে। আসুন আজ আমরা যাই ছোট শিমুলিয়া গ্রামের একটি বহু প্রাচীন মন্দির, গোসাইডাঙ্গার শিব মন্দির। আমরা এখন পৌঁছালাম গোসাইডাঙ্গার শিব মন্দিরে। এই প্রাচীন মন্দিরে রয়েছে অনেক রহস্য। এখানে যে এই সমাধিটি দেখতে পাচ্ছেন, এটি ভবতারণ দেব শর্মার পূর্বপুরুষের সমাধিস্থল। এই ভবতারণ দেব শর্মা কলকাতা নিবাসী। তাদের পূর্বপুরুষরা স্বপ্নাদেশ পেয়ে এখানে এই গ্রামে এসে এই মন্দিরটি নির্মাণ করেছেন এবং দীর্ঘদিন ধরে এখানেই তারা বসতি স্থাপন করে থেকে গেছেন। এবং এই ভবতারণ দেব শর্মাকে আমি দেখেছি, তখন আমার বয়স খুবই ছোট। তখন আমি ওনাকে দেখেছিলাম 6-7 বছর বয়সের পর ওনাকে আর দেখতে পাইনি, উনি মারা গেছেন। তারপর থেকে আমার পিতা জয়গোপাল ভট্টাচার্য এর নিত্য সেবা করতেন। এখন আমার পিস্তত দাদা সুশান্ত চক্রবর্তী এখন নিত্য সেবা করেন। এটি প্রাচীন শিব মন্দির। এখানে অনেক মাহাত্ম্য আছে। এর আশেপাশে অনেকটা এলাকা পুরো শ্মশান এলাকা, কোনো বসতি নেই। এখান থেকে প্রায় 1/2 কিলোমিটার দূরে বসতি স্থাপন হয়েছে। এই এলাকায় আপনি এসে দেখতে পাবেন, এই দেখুন, এইমাত্র আমি একটি বেল পেলাম, একটি নয় 2টি পেলাম। এখানে এসে কেউ কখনো কিন্তু খালি হাতে ঘুরে যায় না। এর চারিদিকে ছিল প্রচুর ফলের বাগান এবং এখন সেগুলি আর নেই। এখন শুধু বেল গাছ আছে আর কিছু লেবু গাছ আছে। এখানে ছিল প্রচুর আমের বাগান। তা এই এলাকায় মানুষ এসে যে মনস্কামনা করে, সেই মনস্কামনা তার পূর্ণ হয়। কারণ এই প্রাচীন শিব মন্দিরের বহু মাহাত্ম্য আজও লোকমুখে শোনা যায়। এখান থেকেই আমরা ছোট থেকেই বড় হয়েছি এবং প্রায় প্রতিদিনই আসা বলতে গেলে এই মন্দিরের কাছে। এই যে পাশে একটি ভগ্ন গৃহ দেখতে পাচ্ছেন, চলুন নিয়ে যাই ওখানে। এই ভগ্ন গৃহটি আমাদের শৈশবের সময় এটি ছিল প্রাথমিক বিদ্যালয়। এটির নাম ছিল গোসাইডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়। এখন এটি একটু দূরে করা হয়েছে। এটি এখন ভগ্ন অবস্থায় পড়ে আছে। এখানে কিছু শুকনো কাঠ রাখা হয়। শিবরাত্রির পরের দিন এখানে যে মহোৎসব, সেই মহোৎসবের জন্য এখানে বহু মানুষ এখানে খাওয়া দাওয়া করে এবং প্রায় 10,000-এর ওপরে মানুষ এখানে সেদিনে জমায়েত হয়।